নেক্সট যেটা বানাইতে চাচ্ছি আমরা, এটা আসলে অ্যাকশন জনরার। হ্যালো, আমি আরিয়ান। প্রথম সিনেমা ইন্ডাস্ট্রি হিট, এইরকম সৌভাগ্য, এরকম লাক কতজন ডিরেক্টররা পেয়ে থাকে? আমার মনে হয় না যে এই রেকর্ডটা আদৌ কারো রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যে প্রথম সিনেমাই ইন্ডাস্ট্রি হিট। যাই হোক, প্রথম সিনেমা ইন্ডাস্ট্রি হিট, একটা সিনেমা দিয়ে স্টার ডিরেক্টর বনে যাওয়া, এখানেই সফলতা শেষ নয়। এর পরবর্তীতে আপনার চ্যালেঞ্জটা আরো বড়। এর পরবর্তীতে আপনি যে কোনো প্রজেক্ট করবেন, যে কোনো সিনেমার অ্যানাউন্স দিবেন, সেটার প্রতি আমাদের এক্সপেকটেশন থাকবে আরো বড়। ওভারঅল বললে, প্রথম সিনেমা যেহেতু ইন্ডাস্ট্রি হিট, সো পরবর্তী লাইন আপ, পরবর্তী সিনেমা সেই চ্যালেঞ্জটা সবসময় ফেস করতে হবে। যে আমার প্রথম সিনেমা এরকম ছিল, প্রথম সিনেমা এত বাজেটের ছিল, প্রথম সিনেমাতে আমি এই এই রেকর্ডগুলো করেছি। সো এই চ্যালেঞ্জটা অলওয়েজ ফেস করতে হবে, যে আমার দ্বিতীয় সিনেমাটাও যেন ইন্ডাস্ট্রি হিট না হলেও ব্লকবাস্টার যেন হয়, বা সেই লেভেলের কিছু একটা হয়। এবং এটাই যখন কোনো ডিরেক্টর ফার্স্ট ফিল্ম এরকম সাকসেস, সেকেন্ড থার্ড ফিল্ম পর্যন্ত এভাবে দিতে পারবে, আমার মনে হয় যে সে তখনই সফল। সো বরবাদের পর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আরো একবার কাজ করতে যাচ্ছে শাকিব খান, এবং সেম প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি। এই প্রোডাকশন হাউস থেকে তাদের যে পরবর্তী সিনেমা হতে যাচ্ছে, সেই বিষয়ে মেহেদী হাসান হৃদয় কিছু আপডেট শেয়ার করেছে। তার ভিতর এই সিনেমার যে জনরাটা, সেটা হতে যাচ্ছে ফুল অন অ্যাকশন। দ্বিতীয়, এই সিনেমার ফার্স্ট স্ক্রিপ্টের ড্রাফট রেডি। দেখেন, একটা ড্রাফট দিয়ে কোনো ডিরেক্টর আমার মনে হয় না যে সেই সিনেমার শুটিং স্টার্ট করে, বা সেটাকেই একদম লকড করে। সেই সিনেমার আরো বেশ কিছু ড্রাফট রেডি হওয়ার পর তারা ফাইনাল ডিসিশনে যায়। সো বলতে পারেন যে সিনেমার স্ক্রিপ্টের কাজ চলমান, একটা ড্রাফট রেডি, সিনেমাটা হতে যাচ্ছে, সিনেমার জনরা হতে যাচ্ছে অ্যাকশন, অ্যান্ড এই সিনেমা হতে যাচ্ছে বরবাদের থেকেও বড় কিছু। আমি যেটা একটু আগেই বললাম, যেহেতু বরবাদ এরকম সাকসেস পেয়েছে, বরবাদ ইন্ডাস্ট্রি হিট, ডিরেক্টরের প্রতি দর্শকদের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। সো তিনি পরবর্তীতে যেটাই করতে যাবে, তার প্রতি, তার কাজের প্রতি আমাদের এক্সপেকটেশনটা থাকবে আরো অনেক বেশি হাই। যেমনটা এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পরিচালক রায়হান রাফির ক্ষেত্রে আমরা ভেবে থাকি, তার একটা সিনেমা থেকে আর একটা সিনেমা আলাদা হয়, তার একটা সিনেমা থেকে আর একটা সিনেমা একটু বেটার হয়। সো এই চ্যালেঞ্জটাই প্রত্যেকটা ডিরেক্টরকে, যারা কমার্শিয়াল ফিল্ম মেক করে, তাদেরকে ফেস করতে হয়। যে আমার পূর্বের সিনেমা এরকম সাকসেস হয়েছে, পূর্বের সিনেমায় এরকম কাস্টিং, এরকম মেকিং, এরকম সাকসেস ছিল, সো আমার পরবর্তী সিনেমাটাও এর থেকে বেটার হতে হবে, এর থেকেও ভালো কিছু যেন আমি দর্শকদেরকে দিতে পারি। সো দেখা যাক, মেহেদী হাসান হৃদয়ের কথা অনুযায়ী আরো কয়েকটা ড্রাফট রেডি হওয়ার পর তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিবে, এবং সিনেমার নাম কি হবে সেটাও তারা জানাবে। এই ছিল মেহেদী হাসান হৃদয়ের আপকামিং সিনেমা নিয়ে আপডেট। তো আপনাদের কাছে কি মনে হয়, মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমা কি বরবাদকে টেক্কা দিতে পারবে? সেই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।